শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কে কে পালন করেছো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু এই বছর কোনো বাধা পড়েনি শ্রাবণ মাসের উপোস করতে, তাই আমি ভীষণ খুশি। 3টে সোমবার তো নিষ্ঠাভাবে করলাম, কিন্তু চতুর্থ সোমবারটা কি হয় দেখা যাক। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সেই কারণের জন্য আজকে রাতে ভিডিও এডিট করে এক্সপোর্ট বসিয়ে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। দেখো আমার ভাত কিন্তু আগেই হয়ে গেছে, আর এদিকে সোয়াবিন আলু পেঁপে বসিয়েছি, এটা সেদ্ধ করে এইটা দিয়ে একটা তরকারি বানাবো। আর তার সাথে আলু ভাজা, সকালবেলা ছেলে এক্সাম দিতে যাবে, তো আলু ভাজা গরম ভাত দিলে আমার ছেলে আর কিছু লাগে না। আর এইদিকে দেখো ছোলার ডাল ঘরে আছে, মুগ ডাল মটর ডাল নেই, আর ছোলার ডালটা না ভালো লাগে না, সেই কারণে ভাবছি করব কি না। দেখো টেবিলটা রাত্রেবেলা মুছেছিলাম, এঁঠোটা আবার সার্ফ দিয়ে ভালো করে মুছলাম, ঝুড়িগুলো সব সার্ফ দিয়ে ধুলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে। বুঝেছো, এইবার করবো হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের দাদাভাই দেখো ঘুম থেকে উঠে গেছে। এখন কটা বাজে গো? 6:45 বাজে। তুমি আজকাল একটু লেট করে যাচ্ছ না জিমে? ঘুমানোটা লেট হয়ে আজকে তো আমি রিল্যাক্স। আমার আজকে লাইভ হয়ে গেছে, ইউটিউবে লাইভ করে নিয়েছি, ফেসবুকে লাইভ করে নিয়েছি, প্লাস আমার রান্নাও হয়ে গেছে, তারপরে নিমন্ত্রণও আছে। এবার দেখো শুরু হবে। রাত জেগে কি হলো? রাত জেগে হলো এটাই। ও তারপরে ব্লগ ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে, এক্সপোর্ট করা হয়ে গেছে, ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। ভাবছি যে ফেসবুকেরটাও শিডিউল করে রেখে দেবো। আকাশটা দেখো, দেখেছ কেমন কালো হয়ে রয়েছে। দেখো আমার এটাতে কি বাজে জিনিস যেটা আমি না একটা ছবিগুলো তুলে রাখো তো, সবকটা ছোট ছোট। না না সব ফালতু না। হ্যাঁ বলছি, শোনো না, এটাই বেটার হবে। চলো, তোমাদের দাদাভাই বেরিয়ে চললো। আজকে আমি প্রপার ব্লগ দেবো, কালকের ব্লগটা অনেক ছোট হয়ে গেছে, 9 মিনিটের বেশি। ও ঠাকুর একটা ব্যাগ দাও। হ্যাঁ, তোমাদের দাদাভাই চলে গেছে, এবার আমি সমস্ত কিছু ঝটপট করে গুছিয়ে নিই। ছেলে পড়তে বসে পড়েছে, তো চলো প্রথমে বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলো গুছাবো। এক হাতে ক্যামেরা করা সম্ভব না, গুছিয়ে নিই। তারপর আবার প্রথম যেটা করব, সোয়াবিন আলুর তরকারিটাকে ঢেলে নেব, দিয়ে এটা জায়গায় রেখে আসবো। রেখে এটা ঢাকা দিয়ে দেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই বাসনটাকে একদম টেনে বাইরে বের করে দেবো। কাজের দিদি এসে নিচে দেবে। জানো তো বন্ধুরা, কেন বলো তো আমি আজকে রাত্রেবেলা না ঘুমিয়ে এই সমস্ত কাজগুলো করলাম? কারণ হচ্ছে ছেলের এক্সাম রয়েছে সকালবেলা। ছেলে সোমবারে তো প্রতিদিন আমরা জল ঢালছি শ্রাবণ মাসের, তো সেই কারণের জন্য ছেলেটাও আমাদের সাথে ঢালে। এবার সকালবেলা পরীক্ষা দিতে যাবে না খেয়ে, তাই ভাবছিলাম সকাল সকাল যদি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, তাহলে ছেলে জলটা ঢেলে খেয়ে যেতে পারবে। ও একা দেবে কেন, আমরাও দেবো। তার জন্য দেখো আমি ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। প্রথমেই রান্নাঘরটাকে গ্যাস টেবিল সব পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে বোতলগুলো, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমিষ খাবার খাই, তো ছেলে জল খাচ্ছে, আমরা জল খাচ্ছি, কোনো সময় যদি এঁঠোটা টাচ হয়ে যাচ্ছে বোতলের মধ্যে, সেই কারণে বোতলগুলো ভালো করে গরম জল সার্ফ দিয়ে ভালো করে একদম ধুয়ে নিলাম। এবার কি বলো তো, উপোস কাপাস করতে গেলে না একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো রকম আমরা নিরামিষ খাই না, সেই কারণের জন্য বিশেষ করে আমাদের একটু উপোস করলে একটু বেশিই খাটতে হয়।
তো যাই হোক, এদিকে বোতলগুলো চকচক ছকছক করে নিয়েছি। এবার আমি বোতলগুলো ভরে নিই। ভারী একটা সমস্যা হয়ে গেল, তোমাদের দাদাভাইও ঘরে নেই, এদিকে ড্রামে জলও নেই, আর জলগুলো তো ভরতেই হবে। সেই কারণের জন্য কষ্ট করে আমি গেলাম বাইরে, গিয়ে ড্রামটা নিয়ে এলাম। এই কাজটা তোমাদের দাদাভাই করে থাকলে, কিন্তু আমি এখন অগত্যার গতি করতেই হবে, তো সেই কারণে কষ্ট করে ফেললাম। এদিকে আমার বোতল ভরা কমপ্লিট। তোমরা তো জানো কিছুদিন আগে আমাদের ঘর রং হয়েছে। এবার সেই সময় এই যে হাফ পর্দাগুলো দেখতে পাচ্ছ, কোথায় রেখেছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, সেটা আজকে পেয়েছি, তাই লাগিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই ড্রিল মেশিন দিয়ে অনেক দিন আগেই আমাকে এই দড়িগুলো টানিয়ে দিয়েছিল, তো যাই হোক পাচ্ছিলাম না বলে লাগাতে পারিনি। এদিকে দেখো লাগিয়ে ফেলেছি। তারপরে চলে এলাম সামনের ঘরে। সামনের ঘরটাকে আমি একটুখানি সুন্দর করে গুছিয়ে ঠুচিয়ে নিয়ে বিছনাপত্র ঝেড়ে টিপটপ করে তারপরে যাব হচ্ছে ঘরটা মুছতে। যদিও কাজের দিদি আসবে, কিন্তু কাজের দিদি আসবে হচ্ছে ওই 1টা-1:30 নাগাদ। এবার কি বলো তো, পুজো দেওয়ার সময় না ঘর দুয়ার একটুখানি মোছা না থাকলে ভালো লাগে না, ঠিক মনটা তৃপ্তি লাগে না। আর এদিকে দেখো এই ফুলদানিটার একটু নিচু ছিল, তার জন্য আমাদের জানলাতে একটা টেবিল ফ্যান ইউজ করতাম, সেখানে একটা কাঠের টুল ছিল, সেই টুলটা রেখে ফুলদানিটা একটু উঁচু করলাম। দেখতে ভাল লাগছে না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? এদিকে দেখো আমার সব কিছু কিন্তু কমপ্লিট, বিছনা টিছনা গুছানো। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ঘর ঝাড় দেবো, দিয়ে একটু মুছবো বলতে এক নেতাই মুছবো, সেরকমভাবে মুছবো না, কারণ দিদি তো একটু পরে আসবেই, মনের শান্তির জন্য মোছা। তো যাই হোক, ঝটপট করে যতটা তাড়াতাড়ি কাজটা সারবো। তোমাদের দাদাভাই বলেছে জিম থেকে ডাইরেক্ট বাজারে যাবে, বাজার থেকে সমস্ত কিছু ঠাকুরের নিয়ে আসবে, কারণ হচ্ছে ছেলের আবার স্কুল আছে, তো সেই কারণের জন্য লেট কিছুতেই করা যাবে না। ওই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো কমপ্লিট করার। তো যাই হোক, এদিকে আমি কমপ্লিট মোটামুটি করে নিয়েছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছে ইন্ট্রো দিইনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। শ্রাবণ মাসের 3য় সোমবারে সকলকে জানাই শুভেচ্ছা, আর সবাই মিলে চলো একবার বলি হর হর মহাদেব। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু বই নিয়ে বসে পড়েছে। তোমাদের দাদাভাই যখন গেছে তখন উঠিয়েছি, তখন থেকে ও কিন্তু পড়ছে। তো চলো এবার ঠাকুর ঘরে ঢুকি। এতটুকু গুছিয়ে রেখেছি, এবার তোমার দাদাভাই আসবে, তারপরে দেখে নাও সব ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। চলো সব গুছিয়ে নিয়ে আবার আসছি। ভুবস্যঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা ঘরে বসেই তারকেশ্বর ফিল করি, একদম তাই। মন থেকে পুজো দিলে তারকেশ্বর বলে এসেছিলাম তারকেশ্বরের বাবাকে, বাবা তোমার এখানে এসে জলও ঢালতে পারছি না মাথায়, আমি ঘরে বসে তোমাকে শ্রাবণ মাসে জল ঢালবো। সেই জলটা যে এখানে এসে ঢালবো সেটা কি করে জানি? যেদিন লাভ স্টোরি বলবো সেদিন সব জানতে পারবে তোমরা। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি একটু খেতে। ছেলেকে খাবার দেবো, সাথে আমি একটু খেয়ে নেবো। কিছু দিয়ে খাবো বলো? কি দিয়ে খাবো? আলু ভাজাটা দিয়ে শুধু খাবো। বাবা তুই আলু ভাজা দিয়ে খাবি তো? আমি কিন্তু আলু ভাজা দিয়ে খাবো, তুই যা দিয়ে খাবি খা। আমার এখন কি প্রবলেম হচ্ছে জানো? এখন আমার মনে হচ্ছে একটু ঘুমের দরকার আছে। তোমার দাদাভাই এখন খাবে না, জিম থেকে এসে তো কিছু খায়নি, উপোস করেছিল বলে ওটসটা খেয়েছে, পরে খাবে। চলো খেয়ে নি, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন 2টো বাজে। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। আজকে ব্লগে আমি কি দেখাবো তোমাদেরকে, আমার মাথায় হাত। এত ঘুমিয়েছি, ইউটিউবের পোস্ট তো করলাম, পোস্ট কটার সময় করেছি জানো? 1:30টার সময় মনে হয় করলাম। ব্লগ ভিডিও সেটাও করলাম ওই 1:15-20 নাগাদ। তোমাদের দাদাভাইও আমাকে ডাকেনি, কত শ্যুট করার ছিল ভোলা বাবার একটা থিমে, হলো না। চলো আমার একটা পার্সেল এসেছে। কটা? একটাই? ও আচ্ছা আচ্ছা। এখন বাজে বন্ধুরা 6টা 5। ইচ্ছা করেছে একটু পায়েস খেতে।
তো নিজের জন্যই পায়েস বানিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই মিষ্টি খায় না, আমার ছেলেও খায় না। আর বাইরে প্রচুর মেঘ রাখছে। ঘরে আমুল দুধ নেই, ঘরে কাজু নেই, ঘরে কিশমিশ নেই। ইচ্ছা করলে এইভাবে আমার মতন বানিয়ে নিও। এলাচি গুঁড়ো দিয়ে, তেজপাতা দিয়ে, বাতাসা দিয়ে বানিয়েছি। পার্সেল এসেছে, পার্সেল। বৃষ্টির মধ্যে পার্সেল নিয়ে চলে এসছে। আগে আসতে পারোনি? চলো বন্ধুরা, একটা পার্সেল এসছে। কি এসছে দেখাই। আর একটা এসেছিল না, ওটা একটা ক্রিম এসেছিল, ওটা দেখালাম না, ওটা ঢুকে দিয়েছিল। আর এইটা দেখো, এই চাদরটা অর্ডার করেছিলাম সিঙ্গেল বেডের, কিন্তু এর মধ্যে আবার বালিশের কভার দিয়েছে, নতুন একটা দিয়েছে। এটা ভালো হয়েছে, ননায়ের একটা বালিশ আলাদা, ওইটার কভারের কাজে লেগে যাবে। আর এই যে এটা এইখানে বেডের জন্য নিয়েছি। রাতের দিকে অফার চলে, ওই সময় করেছিলাম। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে, টাইমটা দেখাবো কি? 10টা। এই দেখো কত সেটা বল না, টাইমটা বল না। এখন বাজে 10টা 13। 10টা 13 বাজে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর পৈতে। দুপুরে নিমন্ত্রণ ছিল, বাট ছেলে করছিল। পরীক্ষা দিয়ে এসে মাথাটা যন্ত্রণা করছিল, যা হয়নি। আবারও ফোনে কথা হয়েছে, বলছে রাতে এসো, তাই যাচ্ছি। ঘুরে যাচ্ছি। তোর মা কই? এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবী, ওরই ছেলের পৈতে। বান্ধবীর সাথে গল্প করলাম কিছুক্ষণ, বেশিক্ষণ না, অল্প একটু সময়। তারপরে চলে এসেছি দেখো ডিনার সারতে। আর একটু থাকা যেতেই পারতো, কিন্তু ছেলের কালকে এক্সাম আছে, সেই কারণের জন্য আমি আর দেরি করলাম না। আর ওরাও সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, যেহেতু সকালেই একমাত্র প্রোগ্রাম সব হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি আসিনি বলে আমাকে জোর করলো আসার জন্য। যাই হোক, আসলাম, ওরও ভাল লাগলো, আমারও ভাল লাগলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাই করে বেরিয়ে গেছি। বেরানোর পরে দেখছি মন্দিরে কি প্রোগ্রাম হচ্ছে, একটু দাঁড়ালাম, ভিডিও ক্যাপচার করলাম। তারপরে জানতে পারলাম যে এখানে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটা রাখা হয়েছে। বেশ ভালোই লাগছিল দেখতে। বন্ধুরা, আমরা কিন্তু এই জাস্ট ঘরে ঢুকলাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া করিয়েছে, ঠিক আছে। আর গিফট দারুণ দিয়েছে। যেটা বলা তোমাদের, গিফট জানো তো আমরা কিনে নিয়ে যেতে পারিনি, কারণ হচ্ছে এটা রাত্রেবেলা গেছে না। এবার দিনের বেলা যাবো না এরকম একটা দড়িমসি করছিলাম, যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না। তো সেই কারণে তারপরে এক্সাম দিয়ে আসবে, যাবে কি না ওই ভেবে গিফটও কিনিনি। তো এবার রাত্রেবেলা যেহেতু ওরা ফোন করছিল বারবার করে আমার বান্ধবী, যে তুমি আসলে আমি খুব খুশি হব, তো সেই কারণের জন্য রাতেবেলাতে ছেলে আর আমি গেলাম দেখলেই। তাই ভাবলাম যে থাক, গিফটটা ওরা কিনে নেবে, ওর পছন্দ মতো জিনিস, তার জন্য গিফট কিছু নিয়ে যায়নি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।